যে এই সম্বন্ধে আল্লাহকে কটূক্তি করা বা কি তার মাথা ভেঙে পড়তে পারলো না, জেলখানা আছে, জেলখানা কি বিল্ডিং নাই, তার মধ্যে আল্লাহকে কটূক্তি করা বা কোনো রাসূলকে, নবী রাসূলকে কটূক্তি করার সম্বন্ধে কোনো বাংলাদেশে আইন প্রচলিত আছে নাকি যে এই আইন দিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করা যায়? বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করার বিধান আছে। এ ধরনের অপরাধে গ্রেপ্তারও করা যায়। ডিজিটাল নিরাপত্তা আইনেও এ ধরনের মামলা করা হতে পারে। এই যে মামলা যে করা যায়, তো ধর্মীয় মানুষকে ধর্মীয়ভাবে আঘাত করলে পরে মানুষকে অ্যারেস্ট করা যায়, কিন্তু আল্লাহকে যেখানে আঘাত করা হয়েছে সেখানে আল্লাহর কাছে এত বুদ্ধি থাকতে ঠাটা ফেলায় মারতে পারে। এই যে ভূমিকম্প হলো, একটা ইটই কি তার মাথা ভেঙে পড়তে পারলো না? জেলখানাত আছে, জেলখানাত কি বিল্ডিং নাই, তার মাথাত কি ভেঙে একটাও আল্লাহ ফেলাতে পারতেছে না? আমার প্রশ্ন হলো এই জায়গাত। হ্যাঁ, তাহলে কিভাবে আবুল সরকারকে অ্যারেস্ট করলো? আর তাই যদি করে থাকে এরকম কূটনীতিকতা, আরও বহু শত শত কবি, শত শত শিল্পী, তারা এরকম কথা বলছে। আমার কাছে স্ট্রং তাদের ওরকম ডকুমেন্ট আছে। হ্যাঁ, যেরকম বলতেছে, হ্যাঁ, যেমন ক্লাস 8-এর একটা কবিতা, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, উনি বললেন, আমি খোদার আরো আসন ছেদিয়া ভেদিয়া উঠিয়াছি আমি চির বিশ্ববিধাতীর। এরকম কথা নাই? এগুলা কি কোরআনের বিরুদ্ধে কথা না? এগুলা কি আল্লাহকে কটূক্তি করে কথা না? তারপরে বলছে আমি বিদ্রোহী ভীরু ভগবানকে এঁকে দেই পদচিহ্ন। এগুলা কি আল্লাহকে কটূক্তি করে কথা না? তাদের স্থান হলো জাতীয় কবি। আর আবুল সরকারকে কেন গ্রেপ্তার করলো? কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে আপনার এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কবিতার ব্যাখ্যা বিভিন্ন হতে পারে। নজরুল কবিতার মাধ্যমে সমাজের বিভিন্ন দ্বিচারিতা এবং প্রচলিত বিশ্বাসের প্রতিবাদ করেছেন। তার কবিতাগুলোকে শুধুমাত্র একভাবে দেখা কঠিন। এই ধরনের অপরাধের শাস্তি কেমন রায় হতে পারে? মনে করো একজন করছেই, হ্যাঁ, আল্লাহকে নিয়ে কটূক্তি করে ধর্মে আঘাত দিছে, তো এই ধরনের সাজা কী ধরনের আসতে পারে, কতদিন আসতে পারে? বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার শাস্তি বিভিন্ন রকম হতে পারে। এটি নির্ভর করে অপরাধের গ্র্যাভিটি এবং কোন আইনে মামলা করা হয়েছে তার উপর। যেমন ডিজিটাল নিরাপত্তা আইনে এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান বেশি কঠোর। আপনি কি কোনো নির্দিষ্ট আইনের বিধান সম্পর্কে জানতে চান? হুম। আরে তুমি যে কাজী নজরুলের কবিতার কথা যে বললে, হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে খোদার আরো হ্যাঁ, আসন ছেদিয়া আমি উঠিয়াছি চির বিশ্ববিধাতীর, তাহলে কি এরও কি আল্লাহকে নিয়ে কটূক্তি কথা কথা হলো না? হ্যাঁ, তারপরে আমি বিদ্রোহী ভীরু ভগবানের বুকে এঁকে দেই পদচিহ্ন, এগুলা কি আল্লাহকে নিয়ে কটূক্তি কথা হয় না? আবুল সরকার তো এই ধরনের কথাই বলছে। কাজী নজরুল ইসলামের কবিতা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ যথার্থ। কবিতার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে এবং বিভিন্নজন এটিকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করে থাকেন। এখন আবুল সরকারের কবিতার বিষয়ে যদি বলি, তাহলে বলতে হয় যে এটিও ব্যাখ্যার বিষয়। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে কোন প্রেক্ষাপটে এবং কী অর্থে এই কথাগুলি বলা হয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে?